তক্তা মারবে প্রথমে। তো এদিকে মিস্ত্রিরা আবার একটা অন্য কারোর বাড়ি গেছে, কারণ এই যে তক্তা কম পড়েছে, মানে তক্তা যে দেখো বাবাই যে পুঁইশাক কাটছে, একদম মোটা মোটা পুঁইশাক, বাড়ির পুঁইশাক খেতেই একরকম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। সকাল বলতে এখন 9টা বাজে, একেবারে আহামরি একদম সকাল না আর কি, যেহেতু দুদিন ছুটি বলে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম, মানে উঠেছি সেই 5টা বাজলে ঘুম ভেঙে যায়, কিন্তু শুয়েছিলাম বিছানায় এই আর কি। তো এখন 9টা বাজে, মানে মিস্ত্রিরা এসছে সেই মন্দিরের যেটুকু বাকি অংশ মানে চূড়াটা করবে আর কি, সে করবে করে তো বর্ষা পড়ে গেছিলো আর কি। তো ওই জন্য এখন আপাতত দেখতে পাচ্ছি বর্ষা কম, আর পুজোও চলে আসছে, আর 1 মাস 10-15 দিন ধরো এরকম বাকি পুজোর। তো কাল দুর্গা পুজো শেষ হতে না হতে কালী পুজো তো চলে আসবে, তো ওই জন্য আমাদের মন্দিরের চূড়াটা করাটাই আগে দরকার, তারপরে দেখা যাচ্ছে মন্দির ভিতরটা ঠিক করতে হবে, যেহেতু পুজো হবে। তো ওই জন্য আজকে মিস্ত্রি এসছে, আর দেখি ওর জন্য চা করবো, কারো কিছু খাইনি, তো একটা বিস্কুট মানে টোস্ট নিয়ে আসলাম, গালে দিচ্ছে আর কি, ব্রাশ করেছি তো কেমন একটা লাগছে, তো ভালো একটা বিস্কুট একটু খাই। আর এদিকে তোমার আর কি তার মধ্যে মানুষকে আবার রেডি করাবো, স্কুলে যাবে। আর আমি এখন ভিডিওটা পাবলিশ করিনি, 9টা বেজে গেছে, দেখি ভিডিওটা একটুখানি নাম থাম্বেল দিয়ে পাবলিশ করে দিই, তারপরে চাটা করবো। দেখি বাবার দোকানে গেছে, চিনি নেই, বিস্কুট নেই, কিচ্ছু নেই, তো আসুক ততক্ষণ, চলো দেখি। তো এইদিকে দেখো চাটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো চাটা দিয়ে আসি দেখি, তারপর মানুষকে আবার ভাত টাত খাওয়াতে হবে, ওর আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এদিকে দেখো মানুষ স্নান করা কমপ্লিট, ও এখন জামা প্যান্ট পরছে, আর এদিকে ওকে দিলাম এই যে মুড়ি আর বিস্কুট, এইভাবে দিয়ে দিলাম। ও ভাত খাবে না, ওর ভাত খেতে ভালো লাগছে না, তো ওই জন্য একটু মুড়ি ভিজিয়ে দিলাম আর একটু বিস্কুট খেয়ে যাক, আর এমনি তো স্কুলের টিফিন দেবো, ব্যাস হয়ে যাবে ওখানে। সকালে যায় টুকটাক কিছু খেয়েছে, কিন্তু ভাত খাবে না বলছে। সকালে রুটি ছিল, রুটি খেয়েছে, তো এখন বলছে আমি ভাত খাবো না, আমার ভাত দিতে হবে না, তুমি আমার একটু মুড়ি ভিজিয়ে দাও। আচ্ছা পরে পরে আগে ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। আর এদিকে বাবা ভাত খাচ্ছে, এই যে বড় ভাইও আসলো, ও ভাত খাবে। গ্লাস ওই তো বাবার এই বালতির উপর দেখ। তো এদিকে বাবা বাড়িতেই আছে আজকে, কারণ বাবার আজকে ঘুম ভাঙেনি, মাছ আনতে যেতে পারিনি, মানে একটু শরীরটা খারাপ করছিল বলে, তো ওই জন্য যেতে পারিনি আর কি। তো এখন বাবা মানে খেয়েই যাবে বাজারে আর কি, যেহেতু মিস্ত্রি কাজ করছে। আমরা খেলে কি হতো, তোমার বাড়িতে যা আছে টিমে রান্না করে দিতাম, পাড়া দিতে মাছ এসে নিয়ে নিতাম, কিন্তু পাড়া থেকে 2-3 জন মাছ নিয়ে এসছে, সেভাবে মাছগুলো মানে ছোটো ছোটো একটু, এবার মানুষ দুটো ভাত খাবে, একেবারে ছোটো ছোটো মাছ দেওয়া যায়, তো তার জন্য বাবা এখন যাবে বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসবে। আর এদিকে মানুষের জন্য টোটো ফোন করলাম, টোটোতে যাবে, যাওয়ার সময় মানে এই 5 দিন স্কুল হচ্ছে, তো 5 দিন ভাবছি এই টোটোতেই করেই পাঠাবো, আর সময় বাবা নিয়ে আসবে, যেদিন না হয় ভাই নিয়ে আসে, না হয় আমি। কালকে যেমন ভাই নিয়ে এসেছিলো, বাবা বাড়ি ছিল না তাই, তো এই করি। মানে আসার সময় না মানুষ 2:30টায় ছুটি দেয়, তো এবার 2টোই ছুটি হয় সব ক্লাস, 2টোই নিয়ে চলে আসে, আবার একটা যাওয়া সম্ভব হয়ে যায়, ওই জন্য আর কি তোমার যাওয়ার সময়টাই বলি দিয়ে আসার জন্য। কটা বাজে দেখি না, দেখি 10টা বাজে 5 মিনিট বাদ। মানুষকে এই যে স্কুলে যাবে তার জন্য ক্লাবে আসলাম, এখন টোটো আসেনি দেখছি। এদিকে এই যে মানুষ টোটো চলে এসছে। তো এদিকে আমি বাড়ি এসেই আগে দুটো ভাত খেয়ে নিয়েছি, এইগুলো ফ্যানের হাতে দিয়ে দিই, তো এইগুলো মেজে নিয়ে দেখি, নাই থাক পরে মেজে নিচ্ছি। বাবা এখানে বাজার করে আসুন, মাছটা যখন কেটে টেটে নেবেন তখন ধুয়ে নেবো। বাবা মনে বাজার করে বাড়ি আসলো, এই তো। তুমি হাসপাতাল গেছিল নাকি? আরে আগে গেলাম, মাছ নেই বাজারে, বলে দিতে নেই। ওল নিয়ে এসছো? ওল এনেছি, লঙ্কা এনেছি, আলু, পেঁয়াজ, আদা, ওল, চিংড়ি মাছ, পোনা মাছ, বরবটি। ওল মার খেতে আছে, কোনো অসুবিধা নেই। তুমি ওষুধ খেয়েছো?
ঠিক আছে, তাহলে একটুখানি পরে সুস্থ হয়ে যাবো ওখানে। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা কী পরিমাণে রোদ্দুর উঠেছে আর কী পরিমাণে গরম। পেছনের বাঁশবাগান দিয়ে দেখতে পাচ্ছ রোদ্দুরের ছটা আর কি। তো যাই হোক মিস্ত্রির আজকে কাজ করছে, তা বলছে বাবা এই দুজন মিস্ত্রি এসছে, বলছে বাবা এই গরমের মধ্যে কাজ করবো কী করে, চুর আর ওই যে মারছে তক্তা মারছে দেখলাম আর কি। তো যাই হোক বাবা ওইদিকে সব মাছ টাছ নিয়ে এসছে। তো এখন ওগুলো থাক, আমি আগে মিস্ত্রিদের জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে একটু মুড়িটা মাখিয়ে দিই দুজনের জন্য আর কি। আর এদিকে ঠাম্মির কথা বলি আর কি, ঠাম্মির একটু পেট খারাপ করেছে, কারণ ঠাম্মির যেহেতু বয়স হয়েছে আর ঠাম্মি এদিকে সমানে খাবে খাবে করবে কিন্তু খেয়ে সহ্য করতে পারে না। তো আমরা যা কিছু খাই দিয়ে খাই, কিন্তু এই দেখো পরেক্ষণ কালকে সারা রাত মানে সেই কী করেছে সে বলার মতো না, খাটের উপরে মানে সব চুল মূল মানে কী যে একটা ব্যাপার, এদিকে খেয়ে সহ্য করতে পারে এদিকে খাবে, খাওয়ার পরে আর তোমার একদম চারিদিকে ছড়াছড়ি কী অবস্থা সে তোমরা বুঝতেই পারছো কী বলতে চাচ্ছি আর কি, অত ভেঙে চুরে বলছি না। তো সেটা বাবা সকালবেলা উঠে সারা রাত, তো এবার যেহেতু বাবারা পাশে শোবার মতো অবস্থা নাই, কারণ দেখো ঠাম্মির তো খাওয়া দাওয়া করে, এবার খাওয়া দাওয়া করলে সেসবগুলো কেমন গন্ধ হয় বুঝতে পারছো, আমার ঘর পর্যন্ত ওসের পর্যন্ত যাচ্ছে, মানে এবার এই ঘরে এসে যদি একটু জল খাবো ভাত খাবো সে অবস্থায় নেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমরা করে রাখি, কারণ আমরা তো ওখানে রান্না করি বসে ঠাম্মির ওই ঘরের পাশে। পুরো অবস্থা এমনি তো গায়ে কিছু পড়ে না, গায়ে কিছু রাখে না, আর এই জন্য খালি কি অবস্থা জানো না, সে তোমাদের বলে বিশেষ করে না। এই 3 দিন 2 দিন আগের আমার একটু হয়েছিল, মানে কেউ তো সকল সময় ওটা প্রত্যেক দিন ওটা অভ্যাস হয়ে গেছে, যেমন খাবে তেমন ব্যাস ওই করবে, তো খাবার থেকে বরঞ্চ অল্প কিছু দিলেও তা করে, মানে ওটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে তোমার আর কি সেটা করলি বাবা সকালবেলা উঠে, বাবা তো যেহেতু মাছাতে যেতে পারেনি, সকালবেলা উঠে বাবা বললো আগে আমি স্নান করিয়ে দিই, দাঁড়ালে ঘরে বসা যাবে না, বলে বাবা উঠে ঠাম্মিলে স্নান দান করিয়ে সামান শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে রেখে দিয়েছে, তার মধ্যে আবার 2বার হয়ে গেছে। এখন বাবা এই বাড়ি এসে মানে আসার সময় ওষুধ নিয়ে আসলো, আবার কী বলতো ওষুধ খাওয়ালে একেবারে বন্ধ হয়ে যাবে, আবার 1-2 সপ্তাহ হবে না এরকম হয়, ও তো আরও খারাপ জিনিস, কারণ খাচ্ছে সেগুলো যাবে কোথায়। তো যাই হোক ওই বাবার মানে পরিষ্কার করে ওটা মনে গেল আর কি, যতই হোক করতে তো হবে, বয়স হয়ে গেছে নিজে তো করতে পারে না কোনো কিছু করতে আর কি। তো যাই হোক আর এদিকে মা তো বাড়ি নেই, মা গেছে একটুখানি, যেহেতু মাদের আজকে সমিতির টাকা পয়সা দিতে হয় তোমার আর কি, তো গেছে অনেকক্ষণ হয়ে গেছে, সে মানুষ স্কুল যেতে দেওয়ার আগে, তো গিয়ে বসেই বসে বসে গল্প টল্প করছে, যেহেতু আমি বাড়ি আছি বলে ওই জন্য, বাড়ি না থাকলে মা তো সেই আমি কাজে গেলে তো সব করে, এবার যখন দেখে আমি বাড়ি আছি তখন অতটা গা লাগায় না, যে মেয়ে আছে করবে খুনি আর কি। তো চলো, আর ঠাম্মি দেখতে হচ্ছে সমানে এখন বাবা মা সব কিছু করবে, ঠাম্মি সেরকম এখন কাউকে চিনতে পারে না, শুধু ওই খাবো এইটুকু বলতে পারে, আর আমার এইটুকু বলতে পারে সারাক্ষণ ধরে, আর মা আর বাবা এই ব্যাস। তো এদিকে থাক দুজন খাবে, আর এদিকে এই যে পেঁয়াজ একটু শসা দিয়েছি, লঙ্কার কুচো, মানে অনেকে লঙ্কা খেতে চায় না, লঙ্কাটা গোটাই দেবো। আর এদিকে চানাচুর, মা বাড়ি নেই, তো মুড়িটা মেখে নিই দেখি। তো এদিকে দেখো বাবা যে মাছ নিয়ে এসছে, তো মাছগুলো এবার আমি ধুয়ে নেবো, আর 2 রকম মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছ অনেকগুলো নিয়ে এসছে, দেখে একটুখানি ভাবা করবো খুনি, ভাতে দেবো খুনি আর কি। আর এদিকে দেখো রুই মাছ নিয়ে 4 পিস মতো, কারণ মাছ আছে মানে খুব কম পাওয়া যাচ্ছে, বাবা বলছে আরও বড় বড় মাছ, জানো যারা ব্যবসা করে তাদের সাথে বেশি নেয় কেমন লাগে না, তো বাবা বলছে আমাদের দরকার নেই বাবা, আমি ব্যবসা করে আনবো তাও ভালো, তাই জন্য 4 পিস মতো নিয়ে এসছে, ওদেরকে 2 পিস দেওয়া হবে খুনি, আর এদিকে 2 পিস থাকবে খুনি, মানু ভাইরা খাবে খুনি, তার থেকে মাঝখান দিয়ে ভাগ করে নেবো একবারে ওই 2 পিস থেকে। আর এদিকে চিংড়ি মাছ আছে, তো এগুলো ওই দেখি কিছু একটা করব, আগে কেটে নিই, আর কিছুটা ভাবা করব অনেকটা, বাবা বললো 150 মতো চিংড়ি মাছ আছে আর কি। আর একটা কথা ভাবছি যে ওল দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো যেহেতু, তো ভাবছি এতে গোটা ডিম দিয়েও রান্না করব, তো দেখা যাক। তো এদিকে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে রান্নার জন্য বসে পড়লাম, এই তরকারিগুলো কেটে নেব। আর এদিকে ওই তখন মিস্ত্রিদের চা দেবো, মুড়ি মাখিয়ে দিলাম, চা দেবো বলে তোমার আর কি গ্যাসে চাটা বসিয়েছিলাম, তারপরে মাছটা ধুতে এসেছিলাম, তো গ্যাস ফুরিয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি করবো 2 দিকে বসিয়ে দিয়ে, তো সেই দেরি হয়ে গেল। এদিকে এখন ভাত হবে, তারপরে তো তরকারি বসাবো, কিন্তু ততক্ষণ কেটে নিই আর কি করার, হুট করে গ্যাসটা ফুরিয়ে গেছে। একটা তরকারিটা আগে করে নিই, এই কেটে নিই, নিয়ে বসিয়ে দিই, আর একটা কেটে নেব। তো এদিকে বাবা গেছিলো জল আনতে, আর মা বাড়ি এসছে, তো মা আমার বাসনগুলো মেজে এবার স্নান করতে যাবে, জল নেই বাড়ি 1 ফোঁটা, বাবা দিয়ে যায়নি, ওই জন্য তো বাবা দৌড়িয়ে গেল, মিস্ত্রিরা খাচ্ছে না।
দেখো বাবা এই যে পুঁই শাক কাটছে, একদম মোটা মোটা পুঁই শাক। বাড়ির পুঁই শাক খেতে একরকম লাগে, বেশ বেশি দিতে হয় না, অল্প করে দাও, ডাটা চিবোতে তো গাল ব্যথা হয়ে যাবে এখনই। ওটা দিচ্ছ? হ্যাঁ ঠাম্মার খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত তো উপর দিয়ে দিয়েছি, আর মা এদিকে এই যে বাটনা করে দিচ্ছে তোমার আর কি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো, তার জন্য মাকে বললাম তাড়াতাড়ি বাটনা করো, ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, যেহেতু উনুনে তো অনেকটা সময় লাগবে। আর এদিকে এই যে দেখো 3টে ডিম সিদ্ধ করেছি। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, আর এই যে বললাম না যে কিছুটা চিংড়ি মাছ আর কি তোমার ভাতে দেবো, মানে ভাবাবো আর কি। তো কৌটোটা একটু বড় হয়ে গেছে, তো অসুবিধা নেই। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি একটা কাঁচা লঙ্কা বাটা, আর সর্ষে বাটা, আর একটু হলুদ, একটু লবণ, আর একটু দিয়েছি হালকা করে একটুখানি গুঁড়ো লঙ্কা আর কি, তোমার একটু ঝালটা হয় যাতে, কারণ কাঁচা লঙ্কাটা একদমই ঝাল না, কেমন তিতো তিতো মতো আর কি। তো যাই হোক, এটা তেল দেওয়া হয়নি, এবার একটু তেল দিয়ে নিয়ে ব্যাস কৌটোটা ঢাকা দিয়ে ভাতের মধ্যে দিয়ে রাখবো। আর তারপরে এবার তরকারিগুলো দেখি এক এক করে সব করে নেবো, দেরি হয়ে যাচ্ছে একা উনুনে, তো ওই জন্য অনেক সময় লাগছে আর কি। তো এদিকে আসলাম মন্দিরের কাজ কতদূর কি হচ্ছে দেখার জন্য। ওইদিকে তো দাঁড়ানোর মতো নেই, ছাঁ পুরো। ওই দেখো ওই চূড়ার জন্য এই যে কাঠ লাগাচ্ছে, মানে তক্তা মারবে প্রথমে। তো ওইদিকে মিস্ত্রিরা আবার একটা অন্য কারোর বাড়ি গেছে, কারণ এই যে তক্তা কম পড়েছে, মানে তক্তা যে পরিমাণে দরকার, তো সেটা আর কি আনতে গেছে। পাশে একজনের ঘর হচ্ছে, সেখান থেকে। বাবা কি করছে, বাবা এখানে বসে। কোথায় গেল সব? তক্তা নিয়ে গেছে। তেয়ার তক্তা হচ্ছে না, মাপে ছুটে যাচ্ছে। এই যে দেখো, আর এই মেয়েরা উপরে দাঁড়িয়ে কাজ করতে পারছিল না, তো ওই জন্য সেই ভাইদের সে জিন্সের প্যান্ট, মানে ছাদের ইয়ে ওই রিংটন ঢালাইয়ের সময় যখন দিছিল, তো ওগুলো দিয়ে, এই দেখো দেখা যাচ্ছে ওগুলো দিয়ে, তো এই পাইপ ওপরে তুলে দিছিল, দিয়ে মোটর চালিয়ে পুরো ভিজিয়ে তারপর পা দিয়ে ওরা কাজ করছে। এত রোদ্দুর না, দেখো ওয়েদারটা দেখো একটু শুধু একটুখানি। তো যাই হোক, ওরে বাবারে পড়ে গেলাম। এইদিকে দেখো এই যে রান্না আমার কমপ্লিট। তো পুঁই শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একদম ঘন্টা মতো করেছি, ব্যাস এটা এক্ষুনি নামালাম। আর এদিকে এই যে এটা অনেক আগে করা হয়েছে, ডিম মাছ একসাথে ওল দিয়ে করা, তো দেখতেই পাচ্ছ কালারটা বেশ কত সুন্দর এসছে। আর এমনি গোটা ডিম আছে, তার থেকেও নিতে পারে, কোনো অসুবিধা নেই। আর ওই যে বলেছিলাম 2টো মাছ গোটা রাখবো, রেখেছি। আর এই যে অর্ধেক ওই দেখো ছোট ছোট পিস হয়েছে ভাজা করে একদম। তো রান্না বান্না কমপ্লিট, এইবার যাবো স্নান করতে। তো এইদিকে দেখো রান্না বান্না করে এখানে একটু বসলাম, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, কারণ আজকে এত পরিমাণে মানে রোদ্দুর গরম তো। আর একটা না, আবার তার মধ্যে উনুনে বসে রান্না করেছি অনেকদিন পর, মা করে সকালবেলার টাইমটা, আর আমি আমার অনেকদিন পরে উনুনে রান্না করেছি। তো গরমে বসা যায় না, উনুনটা এত সুন্দর জলে আর কি বলবো। এদিকে দেখো চার্জার নিয়ে ঘুরছি, কারণ হলো তোমার মোবাইলটা চার্জে বসাবো, আর এদিকে তোমার মা পুজো দিচ্ছে। এদিকে আমি মাকে বললাম পুজো দিয়ে তুমি কাজ করে মিস্ত্রিদেরকে খেতে দাও, ওরা এই তক্তা নিয়ে এক্ষুনি ঢুকবে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আবার কাজ করুক। আর আমি যাবো এখন পুকুরে স্নান করতে, একটু পুকুরে যাবো, কেন বলতো ওইদিকে পাইপ ততদূর নিয়ে গেছে, আবার টেনে টেনে নিয়ে আসবো। পুকুরে যাই, পুকুরের জলটা এমনি পরিষ্কার আছে, অনেকক্ষণ একটুখানি স্নান করা যাবে চুপচাপ। আর এই সময় পুকুরে অনেক লোকজন যায়, তো বেশ গল্প করতে করতে অনেকক্ষণ ধরে স্নান করা হয় আর কি। আর বাবা যায় মানুকে আনতে, কারণ 2টো বেজে গেছে। আমি বাবাকে বললাম যাওয়া 10-15 মিনিট পরে তুমি গিয়ে নিয়ে আসো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে টাটা।